ভাবুন তো, সকালবেলা অফিসের জন্য বের হলেন, রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে নেই, বরং মাথার উপর দিয়ে শো করে উড়ে গেলেন গন্তব্যে মাত্র কয়েক মিনিটে। এটা আর শুধু সায়েন্স ফিকশন মুভির দৃশ্য না, এটা বাস্তব হতে চলেছে এবং আমাদের জীবদ্দশাতেই। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সেরা কিছু ফ্লাইং ট্যাক্সি, যেগুলো শহরের আকাশকে চিরতরে বদলে দিতে আসছে। তো চলুন শুরু করি। ভার্টিক্যাল এরোস্পেস VX4। প্রথমেই আসি ব্রিটিশ কোম্পানি ভার্টিক্যাল এরোস্পেসের VX4 নিয়ে। এই বিমানটি ঘন্টায় 150 মাইল গতিতে উড়তে পারে এবং একটানা 100 মাইল পর্যন্ত যেতে পারে, সম্পূর্ণ ইলেকট্রিক পাওয়ারে। 4 জন যাত্রী বসতে পারবেন, প্যানোরামিক জানালা, আরামদায়ক কেবিন, যেন আকাশে ভাসমান একটি লাক্সারি গাড়ি। 8টি ইলেকট্রিক মোটর, লিকুইড কুলড ব্যাটারি এবং একাধিক সেফটি সিস্টেম মিলিয়ে এটি শুধু ট্যাক্সি না, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস বা কার্গো মিশনেও কাজে আসবে। এইজ 868। এবার চীনের এইজ কোম্পানির এইজ 868। এটি শুধু শহরের ট্যাক্সি না, এটি একটি ইন্টারসিটি ফ্লায়ার। 360 কিলোমিটার প্রতি ঘন্টা গতি, 500 কিলোমিটারের বেশি রেঞ্জ। 6 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র কয়েক মিনিটের ব্যাপার। হাইব্রিড প্রপালশন প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি রানওয়ে ছাড়াই উড়তে পারে, আর মডিউলার সিস্টেমের কারণে এটি মোবাইল ল্যান্ডিং প্ল্যাটফর্মের সাথেও সংযুক্ত হতে পারে। ভবিষ্যতের শহরের জন্য একদম পারফেক্ট। হুইস্ক এরো জেন 6। এবার এমন একটি ট্যাক্সির কথা বলবো যেটি চালাতে কোনো পাইলটই লাগবে না। বোয়িংয়ের সহযোগিতায় তৈরি হুইস্ক এরো জেন 6 সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ফ্লাইং ট্যাক্সি। 12টি প্রপেলার, 50 ফুট উইংস্প্যান, ক্রুজিং স্পিড 120 নট, রেঞ্জ 90 মাইল। 4 জন যাত্রী নিয়ে লাগেজ সহ আপনি চড়ে বসলেন, বাকি সব অটোমেটিক। এটি শুধু টেস্ট নয়, সার্টিফিকেশনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। TCA টেক E20। সাংহাইয়ের TCA টেকের E20 হল টিল্ট রোটার প্রযুক্তির এক অনন্য উদাহরণ। 5 জন বহন করতে পারে, গতি 320 কিলোমিটার প্রতি ঘন্টা, রেঞ্জ 200 কিলোমিটার। টিল্ট রোটার মানে উঠার সময় হেলিকপ্টারের মতো আর ওড়ার সময় বিমানের মতো। সর্বোচ্চ দক্ষতা, সর্বনিম্ন শক্তি খরচ। প্যানোরামিক উইন্ডো, আর্গোনমিক সিট, এটি শুধু যাতায়াত না, একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। অটোফ্লাইট প্রসপেরিটি। অটোফ্লাইটের প্রসপেরিটি ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছে। বিশ্বের প্রথম ইন্টারসিটি ইলেকট্রিক ফ্লাইট শেনজেন থেকে জুহাই এই বিমানেই হয়েছে। 5 যাত্রী, 200 কিলোমিটার গতি, 250 কিলোমিটার রেঞ্জ এবং চীনের সার্টিফিকেশন মাইলস্টোন পেরিয়ে জাপানেও প্রথম ইউনিট ডেলিভারি হয়ে গেছে। জিরো এমিশন মানে পরিবেশ নষ্ট নেই, ভবিষ্যৎ নিরাপদ। স্কাইড্রাইভ SD-05। এই বিমানটি জিতেছে বিশ্বের সেরা ডিজাইন পুরস্কার IF ডিজাইন অ্যাওয়ার্ড। হাজার হাজার এন্ট্রির মধ্যে জাপানের স্কাইড্রাইভ SD-05 বাছাই হয়েছে। 12টি ইলেকট্রিক মোটর, অতি মসৃণ ডিজাইন, শহরের ছোট জায়গায় ওঠানামার সুবিধা। এটি বলা হচ্ছে সবচেয়ে সহজলভ্য ফ্লাইং কার। ডিজাইন যেমন সুন্দর, কার্যকারিতাও ঠিক তেমনই চমৎকার। সুপারন্যাল SA-2। হিউন্ডাই মোটর গ্রুপের এয়ার মোবিলিটি ডিভিশন সুপারন্যাল তৈরি করেছে SA-2। 1 জন পাইলট ও 4 যাত্রী, 8টি টিল্টিং রোটার, গতি ঘন্টায় 120 মাইল। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি? ক্রুজিং মোডে শব্দ মাত্র 45 ডেসিবেল, একটি স্বাভাবিক কথোপকথনের চেয়েও কম। শুধু বিমান না, সুপারন্যাল ভার্টিপোর্ট নেটওয়ার্ক, আবহাওয়ার পূর্বাভাস এবং ট্রাফিক ম্যানেজমেন্ট মিলিয়ে একটি পুরো ইকোসিস্টেম বানাচ্ছে।
এক্সপেং X2। চীনের এক্সপেং যারা ইলেকট্রিক গাড়ি বানায় তারা এবার আকাশেও এসে গেছে। X2 2 যাত্রীর একটি কম্প্যাক্ট ফ্লাইং ট্যাক্সি, 8টি প্রপেলার, হালকা কার্বন ফাইবার বডি এবং ম্যানুয়াল বা অটোনমাস দুইভাবেই চলতে পারে। গতি 130 কিলোমিটার, ফ্লাইট টাইম 35 মিনিট। চীনের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যে কন্ডিশনাল ফ্লাইট পারমিট দিয়েছে, মানে আসল পরিবেশে পরীক্ষামূলক উড়ান শুরু হয়ে গেছে। আরবান এরোনটিক্স সিটি হক। ইসরায়েলের আরবান এরোনটিক্সের সিটি হক একটু আলাদা। এটি চলে হাইড্রোজেনে, জিরো এমিশন, দ্রুত রিফুয়েলিং, কম অপারেশনাল খরচ। সবচেয়ে চমৎপ্রদ ডিজাইন কি? কোনো বাইরের উইং বা রোটার নেই, ভেতরে লুকানো ফ্যানক্রাফট প্রযুক্তি দিয়ে ওঠে নামে। একটি এসইউভির সাইজে 6 জন বহন করতে পারে। ঘন শহর বা ইমার্জেন্সি মেডিকেল সেবায় সিটি হক হবে গেম চেঞ্জার। প্যান্টালা কনসেপ্ট এইচ। সাংহাইয়ের প্যান্টা এভিয়েশনের প্যান্টালা কনসেপ্ট এইচ, এটিও আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড বিজেতা। 22টি ডাক্টেড ফ্যান, 22টি ইলেকট্রিক মোটর, টিল্ট উইং ডিজাইন। গতি 300 কিলোমিটার প্রতি ঘন্টা, রেঞ্জ 250 কিলোমিটার। ছোট জায়গায় নামার সুবিধা, কম শব্দ এবং পাইলট বা অটোনমাস দুইভাবেই চলবে। তো বন্ধুরা, এই ছিল ভবিষ্যতের ফ্লাইং ট্যাক্সি, যেগুলো শীঘ্রই শহরের আকাশ দখল করতে পারে। একটু থেমে ভাবুন, মাত্র 20 বছর আগেও স্মার্টফোন ছিল না, আর আজ আমাদের হাতে পুরো পৃথিবী। ফ্লাইং ট্যাক্সিও ঠিক এভাবেই আসছে, ধীরে ধীরে, তারপর হঠাৎ একদিন এটাই হয়ে যাবে স্বাভাবিক। আপনি কোন ফ্লাইং ট্যাক্সিতে চড়তে চান সবার আগে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। আর এই রকম ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাও চাপতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন, কারণ ভবিষ্যৎ আসছেই।